অ্যাকচুয়ালি আমাকে আজকে থেকে 3 বছর আগে স্পোর্টিংয়ের যে দায়িত্ব দেওয়া হয়েছে, স্পোর্টিংয়ের কমিটির তরফ থেকে আমি যতটুকু পেরেছি গত 3 বছর আমরা খেলাধুলা চালিয়েছি। ফুটবল থেকে শুরু করে ভলিবল থেকে শুরু করে আমরা করেছি, কিন্তু বিষয় হলো আমাদের স্পোর্টিংয়ের যে ইনকাম, সেই ইনকামে আমরা ততটুকু আমরা সাড়া দিতে পারিনি। তো এখন আমাদের সরকারকে আমরা বিভিন্ন দাবি রেখেছি, আমাদের মাঠ সংস্কার করে দেওয়ার জন্য, স্টেডিয়াম করে দেওয়ার জন্য, বিভিন্ন রকমের ইভেন্টের মাঠগুলি বাস্কেট থেকে শুরু করে ভলিবল থেকে শুরু করে, কিন্তু আমরা সেই সাড়া আমরা পেয়েছি। আমাদের আজকেও আমাদের যে আগরতলা থেকে টিম এসেছে, ওরা সার্ভে করে গেছে। আগামী দিন আশা রাখি যে সুন্দরভাবে আমাদের এই যে স্পোর্টিং অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সেটা স্টেডিয়াম হবে, সে মাঠ হবে, সেই আমরা আশা রাখছি। এবং আগামী দিন যাতে আমাদের এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন ইভেন্টে যাতে আমরা খেলা চালাতে পারি, সবার সহযোগিতা নিয়ে চেষ্টা আমরা থাকবে। আগরতলা থেকে সার্ভে দেখুন, এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটা টুর্নামেন্ট চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন। তার জন্য আমাদের যে স্পোর্টসের যে ডাইরেক্টর বা স্পোর্টস অফিসার আছে, ওনাদের সঙ্গে কথা বলেছি, ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা কথা বলেছি। আগামী 8 তারিখ আমাদের সেই খেলা, আগামী দিন আন্ডার-13 এবং আন্ডার-17 খেলা সোনামুড়াতে চালু হবে। আশা করি ধারাবাহিকভাবে সেই খেলা কন্টিনিউ চলবে। 8 তারিখ এখানে আরডি ডিপার্টমেন্টের থেকে লোক এসছেন এবং এটা ডাইরেক্টর স্পোর্টস থেকে পাঠিয়েছেন ওনাদেরকে, এবং আমরা ওএনজিসি থেকে সেই ফান্ড রিলিজ করবে, সেটা আমরা কথা বলেছি, সেভাবে ও টিম এসেছে। এখানে মানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হবে, সিনথেটিক গ্রাউন্ড হবে এবং স্টেডিয়াম হবে।